ডাক দিয়া বলতেছেন, বাইজিদের ওস্তাদ, সব ছাত্রের মাথায় একটা পাগড়ি পরাইবা, আমার বাইজিদের মাথায় দুইটা পাগড়ি পরাইয়া দাও। কেন ওস্তাদজি? একটা পাগড়ি পরাইবা, বাইজিদ বাহ্যিক এলেম পাইছে, আর একটা পাগড়ি পরাইবা ওর সিনাটা আমার আল্লাহ এলমে মারেফতের নূর দ্বারা ভরে দিছে। হযরত জুনায়েদ বাগদাদী তার কিতাবের মধ্যে লিখছেন, ফেরেশতা কুলের মধ্যে জিবরাইল আমিন ফেরেশতার যেরকম দাম, পৃথিবীর মধ্যে অলিদের লিস্টের মধ্যে হযরতে বাইজিদ বোস্তামীর ওই রকম দাম আমার আল্লাহ বানায়া দিয়েছেন। হাত তুললে আল্লাহ ফিরাইতেন না, এটা মায়ের দুয়ার বরকত। পাগড়ি দেওয়া শুরু হয়ে গেছে। বাইজিদ বলে, ওস্তাদ বাড়ি যাই। বলে, এই পাগড়িটা খোল। বলে, না ওস্তাদ, পাগড়ি খুলতে চাই না, মায়ের কাছে যাব। এই বাইজিদ, পাগড়ি খুইলা বলা, এমন পাগড়ি তোর মাথায় পরাইয়া দিব যেই পাগড়ি কোন ছাত্রের মাথায় উঠে না। এটা নবী মুহাম্মদুর রাসূলের ইজাজতের পাগড়ি। এই পাগড়িটা লইয়া যা, ও মায়ের কাছে আদর পাবি। পাগড়ি পরা বাড়িতে যায়, দরজা যায় টোকা মারে, মা একটু দরজা খুলবেন নি। মা অসুস্থ, হাতুড় দিয়া দরজা খুলে দেয়। বাইজিদ মায়ের বুকের মধ্যে ঝাঁপ দিয়া বলে, মা গো, 12 বছর আগে 50 বার ডাক দিছিলাম, আওয়াজটাও চিনতে পারো নাই, একবার ডাকে কেমনে চিনতে পারলা? মায়ের জবাব, বাইজিদ রে, সন্তানের আওয়াজ কি কোনোদিন মা ভুলে রে? এই সন্তান, ওই দিন যদি দরজা খুইলা তোরে আদর করে ঘরের মধ্যে আনতাম, মুহাম্মদুর রাসূলের ইজাজতের পাগড়ি মাথায় লইয়া বাড়ি আইতে পারবি না। বুইজা ফালাইছে। বাইজিদ মায়ের কাছে খবর হয়ে গেছে। ডাক দিয়ে বলে, বাবা বাইজিদ রে, যেই দিন তোরে বাড়ির থেকে ধাক্কা মাইরা বাড়ি করে দিলাম, 12 বছর এমন যায় নামাজ নাই যেই যায় নামাজের চোখের পানি ফলাইয়া তোর জন্য মালিকের কাছে কাঁদি নাই। এমন নামাজ যায় নাই যেই নামাজের পরে তোরে দিনদার নেককার বানানোর জন্য বন্ধুর কাছে দরখাস্ত করি নাই। ও বাইজিদ, আমার মনের আশা পূরণ হয়ে গেছে। এবার তোর কাছে একটা দরখাস্ত করব বাবা, আমি তোর থেকে দুনিয়ার কিছু চাই না, আখিরাত চাই। ও বাইজিদ, আমি তোর কামাই খাইতে চাই না, একটু ওয়াদা কর, হাউজে কাউসারের সামনে তোর মা যদি আটকায়া যায়, মাকে একটু হাউজে কাউসার দিবি। বাইজিদ বলে, মা কি বলো? মা বলে, বাইজিদ একটু ওযুর পানি আন। ওযুর পানি আনলেন, মা ওযু করলো। বাইজিদ সেজদায় পড়ে গেলেন। বাইজিদের মা সেজদায় যাইয়া